আমাদের দেশে যারও সন্তান বৃদ্ধি পাচ্ছে এবং এরা রাজত্ব করতেছে, যার কারণে হারাম পয়দা হারাম খাবার খেয়ে আমরা রাজত্ব করতেছি। আমাদের সকল কাজ এলোমেলো, যেখানে যে কাজের দরকার নেই আমরা ওই কামে লোক লাগাই দিতেছি। অল্প বয়সের মানুষকে আমরা একটা ফিট মানুষ, বয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষের জায়গায় অল্প বয়স মানুষকে কম টাকা দিয়ে রেখে একটা বিশৃঙ্খলা তৈরি করে কাজের ভাবকে এবং মূলধনকে এবং মূলধনের মেরুদণ্ডকে আমরা ভেঙে দিচ্ছি। সবসময় চিন্তা করবো, একজন মানুষ 20, 25, 30 হলে তার বুদ্ধিটা খুলে এবং নেতৃত্ব ভাবটা তার মধ্যে গড়ে ওঠে। এখন যদি আমরা কম বয়সের লোক একজন প্রাপ্তবয়স্কের কাজে লাগিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে সেটা উপযুক্ত না এবং কাজের একটা ভালোই সমস্যা তৈরি করবে এবং কাজের ভাবকে পন্ডুল করে দেশের আয়কে ধ্বংস করবে। আমরা অবশ্যই উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে নিয়োগ করব, যেন কাজটা সুন্দর হয়। আমাদের বেকার থাকার কারণ হলো উপযুক্ত স্থানে উপযুক্ত ব্যক্তির অবমাননা। কারো দক্ষতা আছে অথচ তাকে অল্প টাকায় সে পদে নিয়োগ করে তাকে অবাঞ্ছিত ও লাঞ্ছিত করা হচ্ছে। আর একজনের দক্ষতা নেই, আমরা আমরা কাজ পারি, সবই পারি। দক্ষ ব্যক্তি উপযুক্ত স্থানে গেলে মালিকের অধিক টাকা ব্যয় করে। আর উপযুক্ত স্থানে নিয়োগ করতে গেলে বর্তমান মিনিমাম তাকে 30,000 টাকা দিতে হয়। যদি আপনি 15,000 টাকা বা 10,000 টাকার অফার দেন, তাহলে যোগ্য ব্যক্তি কি আসবে না এবং তার দিনাতিপাত ভালো করে চালাইতে পারবে না, যার জন্য সে আসে না। একজন অযোগ্য ব্যক্তি 5 পাস 8 পাস দক্ষতা সামথিং আছে, তাকে কম টাকা দিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছে। অথচ এদেরকে শিক্ষার মেরু এবং উপযুক্ত কাজের মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে এবং বিশৃঙ্খলা তৈরি করছে। আমরা অবশ্যই যোগ্য স্থানে যোগ্য ব্যক্তি প্রয়োগ করব এবং তাদেরকে উপযুক্ত মায়না দিব। বর্তমান ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম দামের কিছু শিক্ষক নেওয়া হচ্ছে, যেমন 5 পাস 8 পাস মেট্রিক পাস ইন্টার পাস, এদেরকে মাত্র 5 থেকে 7,000 টাকা বেতনে কাজে লাগানো হচ্ছে। অথচ একজন শিক্ষক মাস্টার্স পাস, সে যদি 10-15,000 টাকা দেয়, তাদের মুখ কালো হয়ে যায়, তাদের আহার বন্ধ হয়ে যায়। অথচ ভালো করে তলিয়ে দেখলে মাদ্রাসা এবং ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাইভেট খেয়াল করে দেখা যায়, যে ব্যক্তি যে কাজের জন্য নয় তাকে ওই কাজে লাগানো হচ্ছে। সে হেডমাস্টার উপযুক্ত নয়, সে হেডমাস্টার হয়ে বসে আছে এবং বাকি যারা আছে তাদেরকে উল্টা পাল্টা কমান্ড করা হচ্ছে এবং তাদের মধ্যেও অযোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হচ্ছে। কারণ যোগ্য ব্যক্তি তো 15-20,000 টাকা লাগে, অযোগ্য ব্যক্তি 5 থেকে 10,000 টাকায় খুশি। হ্যাঁ, বাচ্চাদের বেতন হাই লেভেলে নেওয়া হচ্ছে, 1,000 জায়গায় 1,500, 2,000 এগুলো নেওয়া হচ্ছে। এভাবে নিয়ে নিজেদের কিছু অসৎ ব্যক্তি পাবলিককে হয়রানি করছে এবং তাদের টাকা পয়সাকে লুট করছে। আমরা এই বিষয়গুলো খেয়াল করব
কোনো ছাত্র ছাত্রীকে ভর্তি করার পূর্বে ওই প্রতিষ্ঠানের শিক্ষক এবং তাদের সাবজেক্টের সাথে শিক্ষক কতটুকু তুলনা আছে, কতটুকু দীক্ষা আছে, এই বিষয়গুলো আমরা জেনে নিব। আমরা বাচ্চাদের মানুষ করতে গেলে খুব হার্ড ব্যাপার, নিজেদেরকে পরিশ্রম করতে হবে এবং যোগ্য ব্যক্তি দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানে আমরা বাচ্চাদেরকে ভর্তি করাবো। অযোগ্য ব্যক্তি উন্নত মানের প্রতিষ্ঠানের দ্বারক ও বাহক, এই বিষয়গুলো আমাদের জেনে পরে কাজে হাত দিতে হবে। যদি অন্যের কাজ করা যায় করবো, তাহলে নিজেরটাই করবো। আসসালামু আলাইকুম।